বন্ধুরা, তোমরা টাইটেল দেখে এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কি টপিকের ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, 100 ভিউজ চ্যানেলে থাকলে তোমাদের কপাল খুলবে। এবার বলতে পারো যে কিভাবে কপাল খুলবে, আমার চ্যানেলে তো 100 ভিউজ হচ্ছে। তো দেখো, তোমার চ্যানেলে 100 ভিউজ হচ্ছে, তোমার কপাল কিন্তু খুলবেই। কিভাবে কপাল খুলবে জানো? আমার চ্যানেলেও কিন্তু একদিন 100 ভিউজ হয়েছিল, এর থেকে কম ভিউজ হয়েছিল, 50 ভিউজ হয়েছিল। আমি যখন নতুন চ্যানেল তৈরি করি, যখন আমি নতুন চ্যানেলে ভিডিও আপলোড করি, তখন 5টা 10টা 15টা 20টা এরকম ভিউজ আসতো। মোটামুটি এরকম 15-20 দিন এই চ্যানেলের সাথে 15-20 দিন হয়েছে। কিন্তু আমার এর আগে যতগুলো চ্যানেল ছিল, এর আগে কিন্তু আমার আরও 2-3খানা চ্যানেল ছিল। তো সেই সমস্ত চ্যানেলে যখন আমি কাজ করেছি 6 মাস 7 মাসও কিন্তু 5টা 10টা এরকম ভিউজ এসছে। তখন কিন্তু 50টা 100টা ভিউজও কিন্তু হতো না। তো ওই জন্য ওই চ্যানেলগুলো আমি ছেড়ে দিয়েছি, অনেক দিন কাজ করার পর ছেড়ে দিয়েছি। কিন্তু এই চ্যানেলে যখন আমি কাজ করছি, যখন কাজ করার পর দেখতে পেলাম যে 5টা 10টা করে ভিউজ আসছে, তারপরে কিন্তু আমি থেমে থাকিনি। আমি কিন্তু একটা টার্গেট নিয়েছিলাম যে আমি এতদিন আমি কাজ করব। আমি একটা টার্গেট নিয়ে এসেছিলাম যে আমি 1 বছর কাজ করব, চোখ বন্ধ করে কাজ করব, আমি ভিউজের দিকে তাকাবো না। আমার ভিডিওতে কত ভিউজ আসলো সেই দিকে আমি তাকাবো না, যতই ভিউজ আসুক না কেন আমি ভিডিও দিয়ে যাবো। যদি 0 ভিউজও থাকে, 0 ভিউজও থাকে, তাও আমি ভিডিও দিয়ে যাব। তো 1 বছর আমি ডেইলি ভিডিও দেবো, তারপরে আমার চ্যানেল যদি গ্রো না হয় তাহলে আমি ছেড়ে দেবো। তারপরে আমি দরকার হয় আমার দ্বারা ইউটিউব হবে না বা নতুন আরেকটা চ্যানেল খুলবো। তো এটাই আমি ভেবেই কিন্তু ইউটিউবে এসেছিলাম। ও কিন্তু আমাকে বলেছিল যে আমি প্রথমে কিন্তু এই ইউটিউব ট্রিক্সের চ্যানেল আমি খুলতে চাইনি, কারণ এর আগে 2-3খান আমার চ্যানেল ছিল, সেগুলো আমি দাঁড় করাতে পারিনি বলে আমার মনটা ভেঙে গেছিলো। তো ভাবলাম যে আমার দ্বারা হয়তো আর ইউটিউব হবে না, ইউটিউব আমার জন্য নয়। তো ও করতো। তারপরে ও আমাকে বললো যে তুমি এই ধরনের একটা চ্যানেল তৈরি করো। তো তারপরে ও আমাকে একটু মোটিভেট করলো যে হ্যাঁ, হবে তোমার দ্বারা। তো 1 বছর তুমি টার্গেট নাও, যদি না হয় তাহলে তুমি ছেড়ে দিও। তো তারপরে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি 1 বছর আমি একটু খেটে যাই, যদি আমার কপালটা খোলে। তো দেখতে পেলাম সত্যি আমার কপাল খুলে গেছে। কিভাবে কপাল খুলে গেছে জানো? সত্যি 50 ভিউসে 100 ভিউসে কিন্তু আমার কপালটা খুলে গেছে। যখন আমার ভিডিওতে 50টা ভিউজ আসে, প্রথম দিকে যখন আমি ভিডিও আপলোড করি তখন তো 5টা 10টা এরকমই ভিউজ আসতো। কিন্তু যখন দেখলাম একটা ভিডিওতে 50টা ভিউজ চলে এসছে, তখন কিন্তু আমার একটু আনন্দ হয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে না, 50 জন যখন আমার ভিডিওটা দেখেছে, তাহলে 50 জন থেকে আমি 500 জনকে আমি কনভার্ট করব। তো তারপরে যখন আমি ভিডিও দিয়ে যাচ্ছি, তারপরে যখন দেখতে পেলাম যে আমার ভিডিওতে 100 ভিউজ হয়ে গেছে, তো তখন আমি মনে করলাম যে না, 100 ভিউজ যখন হয়েছে, 50 জন থেকে যখন 100 ভিউজ আমি কনভার্ট করতে পেরেছি, তাহলে আমি এই 100 জন থেকে 1000 জন করব। তো তারপরে দেখতে পেলাম ঠিক কথা মতো আমি কাজ করে গেছি। কিভাবে কাজ করেছি বলেই কিন্তু 1000 জন থেকে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 4.5 লাখ অবধিও কিন্তু আমার একটা ভিডিওতে ভিউজ হয়ে গেছে। 4.5 লাখও কিন্তু গেছে। তো কিভাবে গেছে, কিভাবে কাজ করেছি? আমি যেভাবে কাজ করেছি সেভাবে যদি তুমিও কাজ করো, অবশ্যই তোমার কপাল খুলবে। অবশ্যই তোমার চ্যানেলে 50টা ভিউজ হচ্ছে, 100টা ভিউজ হচ্ছে। তো তুমি ভাবছো যে আমার তো কপাল খুলছে না। তো কিভাবে কপাল খুলতে পারে? হ্যাঁ, আমি বলছি। তো 50টা ভিউজ হচ্ছে, তো তোমাকে টার্গেট নিতে হবে যে আমি এই 50 থেকে আমি 500তে আমি কনভার্ট করব। তো কিভাবে কনভার্ট করতে পারবে জানো? সেটা হচ্ছে তোমার ভিডিও কোয়ালিটির মাধ্যমে তুমি কনভার্ট করতে পারবে। তো যে 50 জনকে তুমি তোমার ভিডিওতে ফার্স্ট টাইম এনেছো, তো সেই 50 জনকে তোমাকে ধরে রাখতে হবে। তো কিভাবে ধরে রাখতে হবে? তাদের পছন্দ অনুযায়ী ভিডিও দিতে হবে। তোমার চ্যানেল থেকে তারা যদি তোমার পছন্দ অনুযায়ী ভিডিও পায়, তাদের চাহিদা অনুযায়ী ভিডিও পায়, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সব সময় তোমার ভিডিও দেখবে। এবার তারা যখন তোমার ভিডিওটা পুরোটা দেখবে, তখন কিন্তু অডিয়েন্স রিটেনশনটা ভালো আসবে। আর সেখান থেকে কিন্তু ইউটিউব কী করবে? সেখান থেকে ইউটিউব দেখবে যে এর অডিয়েন্সরা এর ভিডিওটা পুরোটা দেখছে, মানে ভালো ওয়াচ টাইম দিচ্ছে, তাহলে নিশ্চয়ই ভিডিওটা ভালো, ওর মধ্যে নিশ্চয়ই ভালো ট্যালেন্ট রয়েছে। তখন কিন্তু ইউটিউব কী করে তোমার ভিডিওকে আরও নতুন নতুন দর্শকের কাছে পাঠাবে। তখন কিন্তু অনেক হাজার কিন্তু ইমপ্রেশান দেবে। হাজার ইমপ্রেশান যখন দেবে, তখন কিন্তু এমনিতেই তোমার কপাল খুলে যাবে। তো তার জন্য কী করতে হবে? শুধুমাত্র ভিডিও কোয়ালিটি সেটা করলে হবে না। ভিডিও কোয়ালিটি তুমি করছো, কিন্তু 1 মাসে একটা ভিডিও দিচ্ছ, 2 মাসে একটা ভিডিও দিচ্ছ, সেটা করলেও কিন্তু হবে না। ডেইলি তোমাকে ভিডিও দিয়ে যেতে হবে। ধরো তোমার ইউটিউব ট্রিক্সের চ্যানেল, তাহলে তোমাকে ডেইলি ভিডিও দিতে হবে। ধরো তোমার কুকিং চ্যানেল, তাহলে তোমাকে ডেইলি ভিডিও দিতে হবে। ধরো তোমার ব্লগ চ্যানেল, তাহলেও তোমাকে ডেইলি কিন্তু ভিডিও দিতে হবে। কিন্তু তুমি যদি মনে করো তোমার কার্টুন চ্যানেল, তাহলে তুমি সপ্তাহে 1টা, সপ্তাহে 2টো এরকম করতে পারো। কিন্তু সপ্তাহে 1টা 2টো হলেও সেই নির্দিষ্ট একটা ডেট তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? নির্দিষ্ট টাইম। নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট ডেট। যেমন হচ্ছে সপ্তাহে তুমি যদি 2টো দাও, তাহলে একটা রোববার, একটা বুধবার, এরকম তোমার ইচ্ছে মতো এরকম কোনো বার তোমাকে সিলেক্ট রাখতে হবে যে এইবারেই আমার ভিডিও আসবে। তো ওভাবে যদি করো, তাহলে কিন্তু তুমি অডিয়েন্সকে ধরে রাখতে পারবে। সেখান থেকে কিন্তু তুমি 100টা ভিউজ থেকে কিন্তু 1000 ভিউজ তুমি কনভার্ট করতে পারবে ইজিভাবে। তো সেটাই কিন্তু আমরা ফলো করেছি, সেটা ফলো করেছি বলে আজকে 35
25,000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওর চ্যানেলে কিন্তু 80,000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 82,000 কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ 82,000। এবার তুমি কিছু বলো, তোমার যদি কিছু বলো, তোমার তো অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি আমার দর্শকদের কিছু বলো। দেখো, সবার প্রথমে আমি একটাই কথা বলতে চাই, যদি ইউটিউবে এসে কন্টিনিউ কাজ না করা যায় তাহলে সেই চ্যানেল কোনো দিন গ্রো করে না। আমি আমার এই ইউটিউবার হও চ্যানেলটা 9 নভেম্বর 2022-এ ওপেন করেছিলাম। সেখান থেকে আজ পর্যন্ত আমি যদি তোমাদেরকে বলি, আমার চ্যানেলে 800+ ভিডিও আপলোড হয়ে গেছে। তো 2 বছরে মানে যত ভিডিও হওয়ার দরকার তত ভিডিও কিন্তু অলরেডি আমার এই 1.5 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলেছি। তার মানে আমি কতটা খেটেছিলাম। আমি শুরুর দিকে কিন্তু ভিডিও দিতাম একটা করে, তারপরে যখন দেখলাম না চ্যানেল গ্রো হচ্ছে না, তাহলে আমাকে একটু ভিডিওটা বাড়াতে হবে, তারপরে 2টো করে দিলাম, তারপরে কী করলাম 3টে করে দিলাম, ঠিক আছে। তারপরে কি করলাম যে না, চ্যানেল যখন একটু গ্রো করেছি তাহলে আমি এখন 2টো করে দিই। তো এখন একটা দুটো এরকম করে কিন্তু চলছে। তো আমার খুব কম দিন রয়েছে যে আমি ভিডিও আপলোড এমন করিনি, কিন্তু তোমরা ভিডিও আপলোড করার দিন তোমাদের কম, গ্যাপের দিন তোমাদের বেশি। তোমরা এতটাই লম্বা লম্বা গ্যাপ করে ফেলো। দেখো, মোটিভেট হয়ে যদি কাজ না করা যায় সেখানে সফলতা কিন্তু আসে না। যতই তুমি ফেল করে যাচ্ছ, ফেল হলেও তোমাকে কিন্তু মোটিভেট সহকারে কাজ করতে হবে। আরে আমি যে আজকের দিনে দাঁড়িয়ে এই 82,000 সাবস্ক্রাইব কমপ্লিট করেছি, এটা কি অতটা সহজ ছিল আমার রাস্তাটা? একদম সহজ ছিল না। আমার চ্যানেলটা কিন্তু 0 ভিউ 0 সাবস্ক্রাইবার দিয়েই শুরু হয়েছিল, যেমন তোমাদের শুরু হচ্ছে। কিন্তু আমি খেটেছি, তাই আমি এই জায়গায় আসতে পেরেছি। তোমরা খাটছো না তাই আসতে পারছো না। তো সবার প্রথম কাজ হচ্ছে তোমাকে কন্টিনিউ থাকতে হবে, তোমাকে খাটতে হবে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যদি ধরো তুমি চাকরির জন্য পড়া পড়ছো, সেখানে তোমাকে একটা টাইম দিতে হচ্ছে পার ডে। তুমি একদিন গ্যাপ করলেই তোমার কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক ইউটিউবটাও সেই রকম। তুমি শুরুর দিকে বেশি দিও না, দিনে মাত্র 2 ঘন্টা কাফি কিন্তু একটা চ্যানেলের জন্য, ঠিক আছে। শুরুর দিকে তুমি 2 ঘন্টা দাও, তাতেই হবে। একটা ভিডিও তৈরি করো, একটা ভিডিও তৈরি করে এডিট করে থাম্বনেল তৈরি করে আপলোড করতে 2 ঘন্টার বেশি টাইম লাগে না, ঠিক আছে। একদম তুমি নড়বড়ে, তবু 2 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সেটাকে মনোযোগ সহকারে করতে হবে, তবেই তুমি কিন্তু পারবে। আর চেষ্টা করবে, তুমি যদি একটা চ্যানেল তৈরি করেছো, তোমার যদি টার্গেট থাকে যে না আমি সাকসেসফুল হব, তোমার একটা জেদ আনতে হবে তোমার মনের মধ্যে যে না আমাকে কাজ করে সফলতা আনতেই হবে। লোকে কি বলো না বললো কিচ্ছু দেখার দরকার নেই, অনেকে অনেক কথা বলবে, ঠিক আছে। যখন তুমি একটা সফলতা পাবে, পাওয়ার পরে তোমাকে দেখেই তারা কিন্তু বলবে যে না, ও আজকে আমাদের কথা যদি শুনতো তাহলে হয়তো এই জায়গায় আসতে পারতো না, আমাদের কথা শোনেনি, সেই কারণে ও আজকে ওর জায়গায় যেতে পেরেছে। তো সেই জন্য কারো কোনো কথায় কান না দিয়ে ডিমোটিভেট না হয়ে ভালো কন্টেন্ট তুমি তৈরি করে যাও এবং কন্টিনিউ তুমি থাকো। সফলতা শুধু তোমার জন্যই, ঠিক আছে। এটা মাথায় রাখবে। টার্গেট তোমাকে নিতে হবে। ও যে বললো 1 বছর, আমি শুরুতে বলেছিলাম 1 বছর তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। তো দেখো, আমি এখন বলছি 1 বছর দরকার নেই, টানা 3 মাস যদি তুমি কাজের মতন কাজ করতে পারো তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এবং তুমি সেখান থেকে আর্নিং করতেও পারবে। যেমন আমাদের নতুন চ্যানেল, ও চ্যানেলটা ওপেন করেছিল গ্রো উইথ ইউটিউবার, ঠিক আছে। ও কন্টিনিউ নেই বলে আমি দেখলাম অনেক দিন গ্যাপ পড়ে যাচ্ছে, তো আমি ভিডিও দেওয়া শুরু করলাম সেখানটাতে, কারণ আমার একটা জেদ আছে যে না আমি যখন এটাতে পেরেছি, প্লে বাটন হয়েছে সেটাতে পেরেছি, এটাতেও পারবো, ঠিক আছে। সেই জন্য আমি কন্টিনিউ কাজ করতে শুরু করে দিলাম। তো চ্যানেলটা খুব অল্প দিনে মনিটাইজ করে ফেলেছি, ফার্স্ট পেমেন্ট আসলো বলে, বুঝতে পেরেছো। তো কাজ করো, ওই 100 ভিউজ আসুক বা 200 ভিউজ আসুক, সেটা 1000 10,000-এ খুব সহজে কনভার্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো। খুব সহজে কনভার্ট হয়ে যাবে, টেনশন নিতে হবে। শুধু তো কন্টেন্ট এমন তুমি দেবে যেন অডিয়েন্স তোমাকে পছন্দ করে। তোমাকে যদি অডিয়েন্স পছন্দ করে তো তোমার রাস্তা কিন্তু সামনের দিকে খোলা, ঠিক আছে। তো আমি একটাই কথা বলবো, ভালো কন্টেন্ট রেগুলার আপলোড করে যাও, দেখবে তোমার চ্যানেল খুব সহজেই গ্রো করবে। আমরা সবাই একটা জিনিসই চাই, সেটা হচ্ছে খুব সহজেই সাকসেস পেতে চাই। আজকে চ্যানেলটা তৈরি করেছি, কালকেই চাই যে চ্যানেলটা গ্রো হয়ে যাবে, কালকেই চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, এটাই ভাবি। তো একটা কথা মাথায় রেখো, সাকসেসের কোনো কিন্তু শর্টকাট হয় না। তো সাকসেসের জন্য কিন্তু পরিশ্রম করতে হয়। তো যেই পরিশ্রমটা ও করে আসছে, ওকে দেখে আমি শিখেছি। যেই পরিশ্রমটা ও আজকে 7 বছর 8 বছর ধরে ইউটিউবে খেটে যাচ্ছে, তারপরে এখন রিসেন্টলি ও 1 বছর ধরে কিন্তু ও সাকসেস পেয়েছে। এর আগে কিন্তু সেরকমভাবে আরেকটা আমাদের বড় চ্যানেল রয়েছে, তো সেই চ্যানেলে ও এখন ভিডিও দিতে পারছে না, কারণ এতগুলো চ্যানেল চালাতে হচ্ছে, তারপর আবার ডিউটি রয়েছে, সেই সমস্ত সামলে কিন্তু ভিডিও দিতে পারছে না। অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড হচ্ছে না। তো সেই চ্যানেলেও যদি সঠিকভাবে কাজ করতো তাহলে সেখান থেকেও ভালো টাকা ইনকাম করতে পারতো, কিন্তু এখনও পর্যন্ত ইনকাম আসে, কিন্তু সেই তুলনায় যদি ভিডিও দিত তাহলে কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু ভালো একটা পেমেন্ট আমরা পেতাম, কিন্তু সেই হিসাবে সেরকম পাচ্ছি না। কিন্তু এই চ্যানেলটা থেকে মোটামুটি ও খাটছে, মোটামুটি একটা ভালো একটা পেমেন্ট পাচ্ছি। তো ওকে দেখেই আমি শিখেছি যে
সাকসেসের কোনো শর্টকাট হয় না, সাকসেসের জন্য ধৈর্য ধরতে হয়। ও যেমন ধৈর্য ধরেছে বলেই কিন্তু আজকে ও সাকসেস পেয়েছে, আজকে ও 80,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছে। এমনি আরেকটা চ্যানেলও আমাদের লাখের সাবস্ক্রাইবার রয়েছে, যেমন এই যে দেখতে পাচ্ছ প্লে বাটনটা, সেটা কিন্তু ওরই একটা চ্যানেল। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো, দিদি প্লে বাটনটা ওটা কার, ওটা কি তোমাদের কেনা, কিনে এনেছো নাকি, হ্যাঁ এটা ফেক নাকি? অনেকেই বলছো না এটা ফেক নয়, এটা আমাদেরই একটা চ্যানেল, ওর একটা চ্যানেলের প্লে বাটন, ঠিক আছে? ওটা একটা হিন্দি চ্যানেলের প্লে বাটন, ওটা অনেক আগেই খোলা। এই চ্যানেলটার বয়স কতদিন হবে? এর বয়স হচ্ছে 2018 সালের শুরুর দিকে করেছিলাম। তাহলে অনেক দিন হয়ে গেছে সেই চ্যানেলের বয়স। তো সেই চ্যানেলের প্লে বাটন, এবার তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে তোমাদের ভালোবাসা আরেকটা প্লে বাটন সামনে আমরা পাবো, ওটার পাশেই বসবে প্লে বাটনটা, তোমরা দেখতেই পাবে। তো আমার চ্যানেলে যখন হবে তখন আরেকটা পাবো, মোট 3খানা হবে। জানি না সেগুলো কবে পাবো। আমারটা এখনো তাল গাছের 2.5 হাত, আমারটার কথা বাদ দাও, কিন্তু ওরটা একদম কাছেই চলে এসেছে। হ্যাঁ 82,000 যখন সাবস্ক্রাইবার হয়ে গেছে, 18,000 বাকি। হ্যাঁ, তো তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই পাবে, আর তোমরাও পাবে। যে তোমরা ভাবছো যে তোমাদের সফলতার গল্প তো করছো, তোমরা প্লে বাটন পাবে, তোমরা আনন্দ করছো, হ্যাঁ তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদেরকে সফল করার জন্যই কিন্তু ভিডিওগুলো তৈরি করছি। তোমরা যদি আমাদের কথা শুনে সঠিকভাবে কাজ করো তাহলে কিন্তু তোমরাও পাবে, আমরা পাচ্ছি সাথে কিন্তু তোমরাও পাবে, ঠিক আছে? তো তার জন্য কী করতে হবে? তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। শুধুমাত্র শুয়ে থাকলে যেমন তেমন ভিডিও আপলোড দিলেই কিন্তু তোমার কিন্তু সফলতা আসবে না। কারণ কি, সফলতা পেতে গেলে তোমাকে ভালো পরিশ্রম করতে হবে, ভালো কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে, ডেইলি থাকতে হবে, কাজের মতো করতে হবে। অনেকের সাথে কথা হয়, তো তারা বলে দিদি চ্যানেল গ্রো করছে না। বলছি কেন চ্যানেল গ্রো করছে না? তো আমি সঠিকভাবে ভিডিও আপলোড দিচ্ছ? হ্যাঁ বলে হ্যাঁ সঠিকভাবে ভিডিও আপলোড দিচ্ছি। ডেইলি ভিডিও আপলোড দিচ্ছ? না দিদি ডেইলি ভিডিও আপলোড দিতে পারছি না, বাচ্চা আছে, সংসারে কাজকর্ম আছে, 3-4 দিন পর একদিন দিলাম, 7 দিন পর একদিন দিলাম, যখন পারি তখন দিই। তো যখন পারি তখন করলে কিন্তু হবে না, তাহলে তোমাকে সফলতাও কিন্তু যখন পারি তখনই আসবে, ঠিক আছে? তো তার জন্য ইউটিউবটাকে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি ইউটিউবটাকে দিতে হবে, কারণ ইউটিউবও কিন্তু একটা কাজের মতো। তুমি যদি আজকে কোনো জায়গায় ডিউটি করতে, কোনো একটা জব করতে, তাহলে তুমি কি যখন তখন তুমি ডিউটি করতে যেতে? ধরো সপ্তাহে 1 দিন করলে, মাসে 1 দিন গেলে, তো ওরকম কাজ করলে তোমাকে রাখবে? নিশ্চয়ই রাখবে না, তোমাকে সাসপেন্ড করে দেবে। ঠিক তেমনই তো ইউটিউবেও কিন্তু ডেইলি তোমাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে, তবেই কিন্তু ইউটিউব তোমাকে একজন কর্মী ভাববে, ঠিক আছে? একজন ওয়ার্কার ভাববে যে হ্যাঁ এর মধ্যে ট্যালেন্ট রয়েছে, এ ডেইলি আমাদের ইউটিউবটাকে সিরিয়াস নিয়েছে, ইউটিউবের একজন কর্মী, ঠিক আছে? তখন কিন্তু ভাববে, তখন তোমার চ্যানেলটাকে গ্রো করাবে। আর যখন দেখবে যে এ তো নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্টভাবে আসছে না, একদিন আসছে আবার কোথায় উধাও হয়ে যাচ্ছে, আবার কিছুদিন পর আসছে, তো এর চ্যানেলটা কেন গ্রো করাবো? যারা এত পরিশ্রম করছে, যারা ডেইলি খাটছে, এত কষ্ট করছে, তাদের চ্যানেল গ্রো না করিয়ে এর চ্যানেল গ্রো করাবো, তখন কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে না। যারা কম্পিটিশানে রয়েছে, যারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে, তাদের চ্যানেলগুলো গ্রো হবে। তুমি দেখতে পাবে যে তোমার পিছনে যারা চ্যানেল খুলেছে তারা তোমার আগে দিয়ে চলে যাচ্ছে, তোমাকে টপকে চলে যাচ্ছে। এরকম অনেকে কমেন্ট করে, দিদি আমার পরে যারা চ্যানেল খুলেছে তারা আমাকে টপকে বেরিয়ে যাচ্ছে, তাদের সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রচুর, আমার এখনও 200টা সাবস্ক্রাইবার হয়নি, আমার ভিউজ 50টা হয়, কিন্তু তাদের 5,000 ভিউজ হয়। তো এর জন্যই কেন ভিউজটা হচ্ছে? কারণ তারা ভালোভাবে কাজ করছে, সঠিকভাবে কাজ করছে। ইউটিউব যেটা চায়, ইউটিউব যেভাবে একজন ক্রিয়েটার যেভাবে ভিডিও আপলোড দিক সেটা চায়, তো সেরকমভাবেই তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এতটা বড় করতে চাইনি, তাও 13 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।